একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখি মাড়িটা কতটুকু বোন, মাড়ির নিচে কতটুকু পর্যন্ত বোনটা আছে, কতটুকু যাচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টটা। যদি এটা ডেপথ বেশি হয় তাহলে আমরা অ্যাডভাইস করি পেশেন্টকে টু কনসাল্ট উইথ দ্য গাম স্পেশালিস্ট। আচ্ছা, ডিপ ক্লিনিং অথবা ফার্দার যদি কোনো সার্জারি করতে হয়। এবং এই ভদ্রলোকের যে কোশ্চেন, ওনার মানে গাম ডিজিজেতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, গাম ডিজিজ হয়েছে, ওনার এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রিটমেন্ট করা উচিত, কারণ এটা পেইনলেস একটা ডিজিজ। আচ্ছা, এবং হয়তোবা দেখা যাবে যে কিছুদিন পর ওনার সব দাঁত নড়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, এবং নড়ে গিয়েছে, এখন তখন ওনাকে দাঁত তুলে ফেলতে হচ্ছে। ও তাহলে তাড়াতাড়ি ওনার চিকিৎসায় চলে যেতে হবে। আরেকটা কল চলে আসছে, মুরাদ নিউ ইয়র্ক থেকে। মুরাদ, বলুন আপনার প্রশ্ন। জি, আমি গাম ডিজিজ নিয়ে একটা প্রশ্ন। বলুন। জি, আমার 60% গাম লস্ট হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এখন আমার কি করণীয় করা উচিত এবং গাম কেমন কষ্ট পড়বে, আমি এটা জানার জন্য। আর একটা প্রশ্ন। জি জি। আমার মেয়ে 5.5 বছর বয়স। আচ্ছা। রাত্রে ঘুমানোর সময় ওর দাঁত কর্মর করে। আচ্ছা, ঠিক আছে। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কটা দাঁত আছে এখনো? আমার দাঁত সবগুলাই আছে। আচ্ছা, সবগুলাই আছে, কিন্তু গাম ডিজিজ 60% লস হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 60% লস হয়ে গেছে। থ্যাংক ইউ দর্শক আপনার কোশ্চেনের জন্য। আপনার 60% বোন লস হয়ে গিয়েছে, নিশ্চয়ই আপনি গাম স্পেশালিস্টের কাছে গিয়েছেন, নিশ্চয়ই উনি ওনার সাথে কনসাল্ট করে এটা জেনেছেন। তো ট্রিটমেন্ট প্রবাবলি উনি জানে, ওনার ইদার গাম সার্জারি করতে হবে, করে ওখানে ইদার টিস্যু গ্রাফটিং করতে হবে অথবা বোন গ্রাফটিং করে টিস্যু গ্রাফটিং করতে হবে, এরকম কিছু একটা করতে হবে। এই টিস্যু গ্রাফটিং করলে ওনার গামগুলো সেভ করতে পারবে? যেহেতু বোন লস হয়ে গিয়েছে, ফার্স্ট বোন গ্রাফটিং করে টিস্যু গ্রাফটিং করতে হবে। হ্যাঁ, তো অথবা বোন গ্রাফটিং করলেও অনেক সময় ঠিক হতে পারে। এই ইটস ভেরি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। কত এক্সপেন্সিভ আমি এক্স্যাক্টলি জানি না এবং বলতে পারবো না। ওনাকে গাম স্পেশালিস্ট সাথে যোগাযোগ করে এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে। এই আর ওনার বাচ্চার ব্যাপারে যেটা, সেটা হচ্ছে যে বাচ্চার দাঁত গ্রাইন্ডিং করে একজন চাইল্ড স্পেশালি পেডিয়াট্রিক ডেন্টিস্ট অথবা ব্রেসিস ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারে। প্রবাবলি বাচ্চার একটা মাউথ গার্ড লাগবে রাত্রেবেলা, মাউথ গার্ড, এবং রাত্রেবেলা ব্যবহার করতে হবে, মানে মুখে কিছু পড়তে হবে তাকে। এটা মাউথ গার্ড দিতে হবে। আপনার দেখবেন প্লেয়াররা একটা প্লাস্টিকের মতো একটা কভার ব্যবহার করে দাঁতের মধ্যে, ওটা হচ্ছে একটা মাউথ গার্ড। আচ্ছা, দাঁতগুলো সেভ করার জন্য। আচ্ছা, খুবই সুন্দর উত্তর। আমাদের আরেকটা কোশ্চেন আছে, আক্তার ভার্জিনিয়া থেকে। আক্তার, বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ আপু, আমি ভার্জিনিয়া থেকে বলতেছি। জি জি। হ্যাঁ, তো আমার মেয়ের বয়স হচ্ছে 5.5 বছর। আচ্ছা। তো ওর সামনে একটা দাঁত নড়তেছে, দাঁতটা এখনো উঠেনি, কিন্তু এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে ভিতর দিকে দাঁতটা আপনার উঠতেছে, কি ভিতর দিকে যাচ্ছে। আচ্ছা, is towards inside. তো এই ক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি? এই দাঁতটা যে উঠতেছে না, এখনো পুরোপুরি উঠতেছে না, অন দা আদার হ্যান্ড আরেকটা দাঁত উঠে আবার সামনে ভিতর দিকে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো? করা উচিত। খুবই সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। থ্যাংক ইউ দর্শক আপনার কোশ্চেনের জন্য। খুব সুন্দর কোশ্চেন এবং খুব কমন কোশ্চেন আমাদের, এবং এই ধরনের পেশেন্ট আমাদের অহরহ আসছে আমাদের অফিসে। তো আপনার অ্যাজ সুন অ্যাজ পসিবল একজন ডেন্টিস্টের সাথে যোগাযোগ করে এক্সরে করে দেখতে হবে যে ভিতরে দাঁতের কি কন্ডিশন, এবং ডাক্তার যা অ্যাডভাইস করে সেটা করতে হবে। প্রবাবলি দাঁত চলে আসছে, সেই জন্য দাঁতটা লুজ হয়ে গেছে। তার মানে ওর বেবি টিথ থাকা অবস্থায় ওর অ্যাডাল্ট টিথ উঠে যাচ্ছে, উঠছে, স্পেস পাচ্ছে না, সেই জন্য পিছনে চলে যাচ্ছে। তাহলে কি তার কি বেবি টিথ গুলো তুলে ফেলা উচিত? হ্যাঁ, এটা গেলে এক্সরে করে তারপর বুঝতে হবে যে কি অবস্থা এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, সাধারণত আপনারা কি রিকমেন্ড করেন আমি একটু জানতে চাচ্ছিলাম। তুলে ফেলাটা ভালো? আগে এক্সরে করে যদি দেখি যে পার্মানেন্ট টিথ চলে আসছে, তাহলে দাঁত তুলে ফেলতে বলি পেশেন্টকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আরেকটা কল আছে, রেজা নিউ ইয়র্ক থেকে। বলুন রেজা। জি বলুন। হ্যালো, জি আমি রেজা বলছি নিউ ইয়র্ক থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। আজ থেকে প্রায় 4 বছর আগে বা তারও একটু বেশি হবে। জি জি। তো তখন আমি ডেন্টিস্টের কাছে যাই, ওনার ওই এক্সরে করে আমার লেফট লোয়ার উইজডম যে আছে, জি জি, ওটার দিকে ওখানে কিছু সমস্যা, তো ডাক্তার বলে যে উঠিয়ে ফেলতে হবে। তো আমি রাজি হলাম উঠাতে। তো উঠাতে গিয়ে ওই ডাক্তার ওই ডাক্তার আপনার উঠাতে পারেনি। আচ্ছা। তারপর সে অর্ধেকটা কেটে রেখে দেয় ওখানে, এবং বলে যে তারপর 6 বা 7 বছর কোনো সমস্যা হবে না এভাবে রেখে দিলে। আচ্ছা আচ্ছা। তো এখন
আমি ফিল করি আমার ওইদিকে মাঝে মাঝে একটু সমস্যা হয়। আচ্ছা। তো একটু ব্যথা ফিল করি। আচ্ছা। তো ব্যথাটা টলারেট করার মতো। কেন? আচ্ছা। তো আমার প্রশ্ন হলো এইভাবে আমি কতদিন যেতে পারবো, বা এভাবে রাখাটা কি আদৌ নিরাপদ কিনা? আচ্ছা। মাঝে মাঝে আমি লেফট সাইডে আমার মাথার এই মনে হয় ব্যথা ফিল করি, আসলে এটা রাতের জন্য কিনা। ঠিক আছে দর্শক, আমরা চলে যাচ্ছি আপনার উত্তরে। আমরা আরেকটা প্রশ্ন নিতে হবে সুলতান নিউ ইয়র্ক থেকে। সুলতান, আপনার প্রশ্নটাও করে ফেলুন। সুলতান, হ্যালো, জি বলুন, আপনার প্রশ্নটা করে ফেলুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আসসালামু আলাইকুম। আমার ওই যে বাচ্চার বয়স হলো 5.5 বছর। আপনাকে আগে দেখেছিলাম বাচ্চাটা। আচ্ছা আচ্ছা। বাচ্চাটার ওই দাঁত পড়ে গেছে, ওই সামনের 2টা দাঁত পড়ে গেছে, আচ্ছা। 4টা দাঁত পড়ে গেছে, আর মারির দাঁত গুলো কালো কালো হয়ে আচ্ছা যাচ্ছে। আচ্ছা। তো এখন আমার ওই বাচ্চা ওই ঠিকমতো ব্রাশও করতে চায় না। আচ্ছা। তো এখন কি করা যায় আমার বাচ্চার ব্যাপারে একটু কাইন্ডলি একটু সাজেশন দিবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চাপার 2টা দাঁত উঠে গেছে, আমার বাচ্চার বয়স 5.5 বছর। 5.5 বছর। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা দিতে হবে আগে। থ্যাংক ইউ দর্শক দুজনকে। আপনাদের আপনার প্রথম জনের যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে ওনার উইজডম টিথ অর্ধেক রয়ে গেছে, অর্ধেক উঠানো হয়েছে। আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল যে কোনো একজন অরাল সার্জনের সাথে যোগাযোগ করেন এবং ওর সাথে কনসাল্ট করেন যে এই অবস্থায় এই যে দাঁতটা আছে ভিতরে এটা তোলা যাবে কিনা, অথবা আপনার জন্য কোনো ক্ষতিকারক কিনা, অথবা আপনার যে কমপ্লিকেশন গুলোর কথা আপনি বললেন যে ব্যথা করে মাঝে মাঝে, সেটা এখান থেকে হচ্ছে কিনা। হ্যাঁ, তো অরাল সার্জনের সাথে যোগাযোগ করলে ওরা আপনাকে ভালো বলতে পারে। অরাল সার্জন হয়তো দাঁত তুলে ফেলতেও বলতে পারেন। হ্যাঁ, বলতে পারে, যদি তুলতে পারে তুলবেন, নতুবা অল্টারনেটিভ কোনো কিছু আছে কিনা সেটা ওরা বলবে। আচ্ছা। আর আমাদের দ্বিতীয় প্রশ্ন যে বাচ্চা নিয়ে 5 বছর 5.5 বছর 5 বছর ওনার একজন চাইল্ড পিডিয়াট্রিক ডেন্টিস্টের সাথে যোগাযোগ করা উচিত বাচ্চাকে নিয়ে, এবং ওদের সাথে কনসাল্ট করা উচিত।